আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহু। সুপ্রিয় ভাই বোনরা, আপনারা সরিষার তেল নিয়ে অনেক বিপদে আছেন। সবার প্রশ্ন, একটা প্রোগ্রামে গেলেই, বাংলাদেশ সোসাইটি কোনো প্রোগ্রামে গেলে অথবা যেখানে কোনো স্পিচ দেই, সবার একটা প্রশ্ন থাকে। কোনো একটা দাওয়াতে খেতে বসে সবার প্রশ্ন, সরিষার তেল খাওয়া যাবে? বাংলাদেশ থেকে, এখান থেকে, ওখান থেকে বিভিন্ন যারা স্কলার বা সায়েন্টিস্ট, ডাক্তার, সবারই প্রশ্ন, এটা কি খাওয়া যাবে? এটা কি আদৌ খাওয়া যাবে? এটা তো আমেরিকা নিষিদ্ধ, ইউরোপে নিষিদ্ধ। দেখুন, কোন খাওয়াটা নিষিদ্ধ নিষিদ্ধ না এটা দিয়ে কিন্তু আপনি বিচার করতে পারবেন না। আপনাকে বিচার করতে হবে যে এটার মধ্যে কি আছে, এটা আপনাকে ক্ষতি করতে পারে নাকি উপকার করতে পারে, এটা আপনাকে বুঝতে হবে। তো আজকে আমি তুলে ধরবো যে সরিষার তেল কি খাওয়া যাবে নাকি যাবে না, খেতে পারলে কারা খেতে পারবে, এবং কি কি সমস্যার জন্য এটা খেতে পারবেন সেটা আমি তুলে ধরবো। এবং এটার পক্ষে যে সাইন্টিফিক এভিডেন্সগুলো যে আমি যেগুলো পড়াশোনা করে আপনাদের জন্য আমি গুছিয়ে কথাটা বলছি, সেগুলো ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, আপনারা আরও পড়ে নেবেন। ঠিক আছে? তো আসুন দেখি, সরিষার তেলটা তো নেওয়া হয়েছে, আপনারা বুঝতে পারছেন, সরিষার বীজ থেকে, যেটা মাস্টার অয়েল থেকে। এই মাস্টার অয়েল থেকে আসা মাস্টার সিডটা একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সাদা। মানে সিডটা একটা সাদা হয়, একটা লাল হয় বা বাদামি হয়। এই বাদামিটাতে যে তেলটা আসে, এটার মধ্যে যে একটা স্মেল থাকে বা গন্ধ থাকে বা ঝাঁঝালো একটা গন্ধ থাকে, এটা হচ্ছে অ্যালাইল আইসোথায়োসায়ানেট থাকে, যেটা কালো বা ব্রাউন যে মাস্টার থেকে যেটা তেলটা বানানো হয়। আবার যে তেলটা সাদা সরিষা থেকে বানানো হয়, এটার মধ্যে শুধু আইসোথায়োসায়ানেট থাকে। এবং এই আইসোথায়োসায়ানেটের জন্য এটা একটা স্ট্রং স্মেল হয়, এবং এটা কিন্তু একটা মেডিসিনাল প্রপার্টি আছে এটার। এটা নিয়ে আরেকটা বিষয় আমরা বলবো ইনশাআল্লাহ। এখন দেখুন, সরিষার তেলটা আমাদের মানব সভ্যতার যে ইতিহাস, শুরু থেকে ব্যবহার করে আসছে। কয়েক হাজার বছর থেকে ইন্ডিয়াতে, ইভেন আমেরিকাতে, সারা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায়, ইউরোপে ব্যবহার করে আসছে। তাহলে এখন কেন এটা হুট করে বন্ধ করা হলো? এখন কেন চিন্তা করা হলো না যে এটার যে মেডিসিনাল প্রপার্টি আছে সেটা কোনো চিন্তা করা হলো না? আপনারা যদি আমার রিসার্চ আর্টিকেলগুলো আমি দিয়েছি, আপনারা এগুলো একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এটার মধ্যে কি কি মেডিসিনাল গুণ আছে, সেটা আমি একটাকে বলছি। এখন কেন সরিষার তেলটা আজকে বিকল্প চিন্তা করা হলো সেটা আপনাকে বুঝতে হবে। যেহেতু 21st সেঞ্চুরিতে আসার পর থেকে আমরা তেলটাকে মডিফাই করেছি, তেলটাকে বাণিজ্যিকরণ করেছি, তো অনেক তেলের অপশান চলে আসছে। ইভেন আমি যখন ছোটো ছিলাম, আমাদের স্কুল লাইফে, আনটিল উই বিকাম লাইক এ অ্যাডল্ট, আমি কিন্তু সরিষার তেলের বিকল্প কিন্তু আমরা কখনো চিন্তা করতে পারিনি। তো এই প্রসেস তেলগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য বা প্রসেস তেলগুলোকে বিক্রি করার জন্যই, বা প্রসেস তেলগুলো আসার কারণেই আমরা মূলত এই সরিষার তেল নিয়ে ডিবেট করার সুযোগ পেয়েছি। এটার উইকনেস খোঁজার চেষ্টা করছি, কারণ এটা প্রসেস করা লাগে না, এটা প্রচুর তেল হয়। সরিষার তেলের মধ্যে আছে অ্যান্টি ইনফ্লামেটরি কম্পোনেন্ট, আপনার হার্ট সাপোর্ট, আপনার ক্যান্সার সাপোর্ট। এটার মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো আছে, ভাইটামিনস, মিনারেল, ওমেগা-3, ওমেগা-6 এবং ওমেগা-9 ফ্যাটি অ্যাসিড, এটা আমাদের শরীরের বিভিন্ন ধরনের কার্ডিওভাস্কুলার, ওভারঅল বডি সার্কুলার সিস্টেম, এবং আমাদের স্কিন হেলথ, আমাদের হেয়ার হেলথ, আমাদের ডাইজেশন এবং ওভারঅল এনার্জি প্রোডাকশন, সব কিছুর জন্য কাজে লাগে। এখন আসুন দেখি এটাকে কেন হার্মফুল বলা হচ্ছে। এটার মধ্যে ইউরিসিক যে একটা অ্যাসিড আছে, ইউরিসিক অ্যাসিডটা যখন একটা সার্টেন পার্সেন্টেজের উপরে যায় বা সার্টেন অ্যামাউন্টের বেশি আমাদের শরীরে যায়, তখন এটা ক্ষতি করে। রিসার্চ বলছে, যদি আমরা ডেইলি 7 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, মানে হচ্ছে আমার শরীরের ওজন যত, তার সাথে 7 মিলিগ্রাম দিয়ে গুণ করলে যত মিলিগ্রাম হয় বা যত গ্রাম হয়, সেটুকু আমরা খেতে পারবো। তার মানে হচ্ছে আপনার ওয়েট যদি 70 কেজি হয়, তাহলে আপনি 7×7=49, মানে 490 মিলিগ্রাম আপনি ইউরিক অ্যাসিড খেতে পারবেন। এবং 450 মিলিগ্রাম মানে হচ্ছে হাফ গ্রাম। এবং সরষের তেলের মধ্যে 40%, অলমোস্ট 40%, কোন রিসার্চ বলছে 30%, কোন রিসার্চ বলছে 39%, ধরুন 25-30% ইউরিক অ্যাসিড থাকে সরষের তেলের মধ্যে। এখন এই অ্যামাউন্টটা যদি আমরা মিলিগ্রামে কনভার্ট করি পার ডে ইনটেকের জন্য, দেখুন আপনি কিন্তু মাত্র হাফ এ গ্রাম খেতে পারছেন, মানে 490 মিলিগ্রাম আপনি খেতে পারছেন, আপনি যদি আপনার ওজন যদি 70 কেজি হয়, তাহলে এটা খুবই সামান্য। কিন্তু যখন এই ইউরিক অ্যাসিডটা হিট করা হয়, তখন এটা কনভার্ট হয় একজন এনজাইমে। সেই রিসার্চগুলো কিন্তু আমাদের সামনে আসছে না, আমরা বুঝতে পারছি না যে এই যে ক্ষতিকর বলা হচ্ছে, এটা কিন্তু ইট টার্নস ইনটু গুড। এবং আমরা কিন্তু খুব বেশি সরিষার তেল খাই তাও না কিন্তু। এবং অন্যদিকে চিন্তা করেন যে টমেটোর মধ্যে খারাপ দিক আছে, অ্যালকোহলের খারাপ দিক আছে, আপনার মাংস তো ক্ষতিকর এবং এডিকটিভ এবং সব ধরনের রোগ তৈরি করে, আমরা জানি এটা।
তাহলে ওগুলো কেন নিষিদ্ধ করা হচ্ছে না? এখন যেটা হচ্ছে, যেহেতু সরিষার তেলের বিকল্প অনেকগুলো তেল বাজারে আসছে এবং ওই তেলগুলো কিন্তু কমার্শিয়ালি মেড এবং এটার পিছনে $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি আছে, তাদের একটা বড় ইনফ্লুয়েন্স আছে অথরিটির প্রতি, যারা এই ধরনের এই সরিষার তেলকে নিষিদ্ধ করার জন্য চিন্তা করেছিল ইউরোপে, আমেরিকাতে এবং অস্ট্রেলিয়াতে এবং ব্রিটেনে। ব্রিটেনে নিষিদ্ধ না, ইউরোপিয়ান ইউনিয়নে নিষিদ্ধ না, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে লিমিট করা হয়েছে। এবং ইউরোসির যে ক্ষতিকর, এটার পক্ষের দলিল কি, এটার পক্ষে প্রমাণ কি? এটার পক্ষে সায়েন্টিফিক প্রমাণ হচ্ছে যে আমাদের হিউম্যান অনেক গবেষণাগুলো আসলে ইঁদুরের উপর করা হয়। যখন ইঁদুরের উপর করা হয় তখন হিউম্যান ট্রায়াল দেওয়া হয়, কিন্তু ইউরিক অ্যাসিড যে আমাদের জন্য ক্ষতিকর, এটার ইঁদুরের গবেষণার পরে হিউম্যান ট্রায়াল দেওয়া হয়নি। তাহলে কিভাবে একটা ইঁদুরের উপর বিশ্বাস করে আমরা হিউম্যান ট্রায়াল না দিয়ে আমরা এটাকে নিষিদ্ধ করছি, এটাকে ক্ষতিকর মনে করছি? এবং সরিষার তেলের মধ্যে আমাদের হার্ট ফাংশনের জন্য যত ইনগ্রেডিয়েন্ট দরকার, অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা-3, ওমেগা-6, ওমেগা-9, আপনার সব ধরনের মিনারেল এখানে আছে যেগুলো হার্ট ফাংশনকে ভালো করে। তাহলে এটার নাম্বার 1 ক্ষতিকর দিক বলা হচ্ছে হার্টের জন্য, অথচ হার্টের জন্য যেটা ক্ষতিকর সেগুলো কিন্তু নিষিদ্ধ করা হচ্ছে না, সরিষার তেলকে নিষিদ্ধ করা হচ্ছে। এপ্রিল 2004-এ আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে যে সরিষার তেলে যে পরিমাণে ফ্যাটি অ্যাসিড আছে, যে পরিমাণে ওমেগা-3, ওমেগা-6, ওমেগা-9 আছে, এগুলো ব্যাড কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে, এলডিএলকে কমায় এবং এইচডিএলকে বাড়াতে সাহায্য করে। এবং ইভেন হার্ভার্ড ইউনিভার্সিটি রিসার্চে প্রমাণ করেছে যে সরিষার তেল খাওয়া ইউরিক অ্যাসিড শরীরের জন্য সেফ। তাহলে এটাকে কেন ক্ষতিকর বলা হচ্ছে? ইভেন আমেরিকাতে আরও কিছু গবেষণা দেখিয়েছে যে এটার যে অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টি আছে, অ্যান্টিভাইরাল প্রপার্টি আছে, অ্যান্টিবায়োটিক প্রপার্টি আছে। ডক্টর এমিলি হ্যাকারের নেতৃত্বে আমেরিকান একদল সায়েন্টিস্ট ডিপার্টমেন্ট অফ নিউরোসার্জারি, পিটসবার্গ ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের এক রিসার্চে দেখা যায় ইউরিক অ্যাসিড মে এক অ্যান্টিভাইরাল, নিউরোপ্রোটেক্টিভ, মাইলিন প্রোটেক্টিভ, নিউরোব্লাস্টোমা, গ্লায়োব্লাস্টোমা এবং পার্কিনসন ডিজিজ। তার মানে হচ্ছে যে এই যে ইউরিক অ্যাসিডটা খারাপ বলা হচ্ছে বা যেটার জন্য আজকে এই সরিষার তেলকে নিষিদ্ধ করা হয়েছে, সেটা আমেরিকান পিটসবার্গ ইউনিভার্সিটি প্রমাণ করে দেখিয়েছে যে এটা অ্যান্টি ক্যান্সারাল, অ্যান্টিভাইরাল, এটা পার্কিনসনের জন্য উপকারী, এটা নিউরোপ্রোটেক্টিভ। আমরা এরপরেও এটাকে নিষিদ্ধ করে রেখেছি। তাহলে আশা করি আজকের পথে যারা প্রশ্ন করছেন যে সরিষার তেল খাওয়া যাবে কি না, এরপরে হয়তো আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। আপনারা সরিষার তেল, আমি বলছি না যে আপনারা কাপে কাপে এভাবে খাবেন, আপনারা হিউজ ঢেলে খাবেন। হ্যাঁ, নারিকেল তেল খেতে বলি ডেলি 10 চামচ, আমরা অলিভ অয়েল খেতে বলি যে কোনো সালাদের সাথে, সরিষার তেল খেতে বলি কখন, সরিষার তেল খেতে বলি রান্না করার সময়, সরিষার তেল খেতে বলি হচ্ছে যে আপনারা যখন কোনো ভর্তা খাবেন। বাংলাদেশে কোন মানুষ ভর্তা পছন্দ করে না? আপনারা যখন ভর্তা করবেন, আপনারা সরিষার তেল দিয়ে ভর্তাটা করবেন, রান্না করার সময় করবেন, ডিমবাজি করবেন আপনারা দিয়ে। এবং এটার বয়লিং পয়েন্টও খুবই হাই, অ্যান্ড বয়লিং পয়েন্ট হচ্ছে অলমোস্ট 500 ফারেনহাইট। তাহলে আপনারা এটা দিয়ে যে কোনো ভাজি করতে চান, ভাজি খুবই লিমিটেড করা ভালো, সেটা সবজি ভাজি হোক আর আলু ভাজি হোক, মাছ ভাজি হোক, কিন্তু যদি করতে চান এটা দিয়ে করতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি বলবো যে সরিষার তেলের আর কি কী উপকারে আছে এবং কোথাও কোথাও আপনারা ব্যবহার করবেন, যেমন চুলের জন্য কীভাবে ব্যবহার করবেন, যেমন আপনারা স্কিনের জন্য কীভাবে ব্যবহার করবেন, অ্যান্টিভাইরাল হিসেবে কীভাবে ব্যবহার করবেন, আপনার হার্টের জন্য কীভাবে, ক্যান্সার প্রোডাকশনের জন্য কীভাবে, আসলে এনার্জির জন্য কীভাবে এটা ব্যবহার করবেন, সেটা আমি পরবর্তী ভিডিও বলবো ইনশাআল্লাহ। তো আজকে এখানে শেষ করছি। আপনারা সরিষার তেল খাবেন, সবাই রান্না করবেন এটা দিয়ে, এবং স্কিনের জন্য, চুলের জন্য, এবং যারা হার্ট ইস্যু আছে তারা সবসময় এটাকে প্রায়োরিটি রাখবেন। আপনি তো বলতে পারেন যে তাহলে অন্তত হার্টের জন্য না খাই, রিস্ক না নিই। দেখুন, আজকে যারাই বলছে এটা হার্টের জন্য ক্ষতিকর, এটা ইউরিক অ্যাসিডটা ক্ষতিকর, খাওয়া যাবে না, সেই দেশেই আজকে দেখেন আমেরিকাতে 50% আমাদের আমেরিকানরা মারা যাচ্ছে হচ্ছে হার্ট ডিজিজে। মানে অর্ধেক আমেরিকান মারা যায় হার্ট ডিজিজে। ধরেন আমেরিকা যদি প্রতি বছর 1 মিলিয়ন লোক মারা যায় আনুমানিক, মোরলেস, তাহলে এর মধ্যে 500,000 মানে 500,000 মানে 5 লাখ লোক মারা যায় হচ্ছে হার্ট ডিজিজে। কেন বুঝতে পেরেছেন তো? এই যে সঠিক জিনিসটাকে বাদ দিয়ে আমরা রংটাকে খেয়েছি, যে 1 নম্বর খানা সে 2 নম্বরই খায়, যেহেতু স্বাভাবিক না, একটা তো একটা খেতেই হবে, তাই না? তো এখন যে সরিষার তেল খাবে না, সেই প্রসেস তেলগুলো খাচ্ছে বাজারে, যেটা যেমন তেলই না, যেটা হাইলি প্রসেসড এবং সিনথেটিক কেমিক্যাল। আমরা যে ক্যানোলা অয়েল, এই সয়াবিন অয়েল, ভেজিটেবল অয়েল, যেটাকে বলা হচ্ছে লো ফ্যাট, লো কোলেস্টেরল, সো ডেঞ্জারাস। আপনারা ওই তেলগুলো না খেয়ে আপনারা সরিষার তেল খাবেন কিনা আপনারা চিন্তা করুন।